করে নিয়ে যায়। এক আল্লাহর বান্দা নামাজে যাবে, বুড়া মানুষ, বৃষ্টি আসছে। তো এখন বৃষ্টি আসার পরে আল্লাহর বান্দা চিন্তা করতেছে রাস্তাঘাট পিছল, তো ঘরেই নামাজ পড়বো না মসজিদে যাম, তো অজু বানাইতেছে। শয়তান আইসা ওই কাকার ওয়াজ করতেছে, কাকা যান, আজকে বৃষ্টি হয়েছে, অনেকদিন পর বৃষ্টি, রাস্তাঘাট কিন্তু খুব পিছল, আপনি কিন্তু আজকে এই মসজিদে যাইয়েন না। কয় কেন? কয় মসজিদে গেলে যদি একবার পিছলায় পড়া যান আপনার কোমর ভাঙবো, এবার পাও ভাঙবো, হাসপাতালে নিব, এবার রড ঢুকাইব আপনারে, এরপর আপনার অপারেশন করব। দেখেন কি ভয় দেখায় বুড়া মানুষ, এই হারে আর জীবনও কি নিব না, জোড়া নিব না, আপনি অতএব মসজিদে যায়েন না। কাকায় তো কয় না, আমি মসজিদে যামই, হাড় ভাঙুক আর কোমর ভাঙুক, আমার জীবন চলে যাক, আমি নামাজ ছাড়বো না। সুবহানাল্লাহ। আল্লাহওয়ালা যারা তারা কোনোদিন নামাজ ছাড়তে পারে না, জামাতও ছাড়তে পারে না। এখন শয়তান কয় ঠিক আছে যাইবেন এই যেহেতু, তাহলে একটা কাজ করেন, আসেন কাকা, আপনি যেহেতু মসজিদেই যাবেন, আসেন আপনার আমি কুলে কইরা মসজিদে দিয়ে আসি। শয়তানে কি কয়? কুলে কইরা মসজিদে দিয়ে আসি। কাকাই তো আর জানেন এটা শয়তান। কয় না বাবা আমি যাইতে পারি না। কয় না বাজান, আপনি বুড়া মানুষ, আমি এলাকার যুবক, হ্যাঁ আপনার ছেলের বয়সী, আপনার ভাতিজার বয়সী, আসেন একটু কুলে করে দিয়ে আসি। শয়তান যখন কুলে নিয়া ওই মুসল্লিরা মসজিদের গেটে গেছে, ওই যে শয়তানরা তো কিছু চাল্লি ফাল্লি থাকে, ওরা কা ওস্তাদ আপনি আমাকে লাগাইছেন নামাজি গো ফিরানের লেগে, আমরাই তো দেখি কুলে করে মসজিদে আনছেন, ঘটনাটা কি? আপনি আমাকে কইছেন নামাজি গো ফিরানের লেগে, আপনি নিজে কি করছেন? কুলে কইরা মসজিদে নিয়ে আইছেন। কয় এই তোরা মাতুব্বরি করস কা? ওস্তাদ তো ওরা না আমি। কয় না ওস্তাদ তো আপনি। কয় তাইলে এই কামটা কেন করলেন? কয় আমি যা বুঝি তোরা তা বুঝোস না। কয় কি বুঝেন আপনি? কয় শোন, এই লোক মসজিদে যতই বুঝাইছি মসজিদ ছাড়বে না, এখন চিন্তা করছি ও যদি এই হাইটা হাইটা মসজিদে আসে, যতটা কদম দিবে অতটা নেকি আল্লাহ তাআলা ওর আমল নামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তো এই নেকি থেকে ওরে বাঁচানোর জন্য আমি কুলে করে মসজিদে দিয়ে গেছি, খালি যেন জামাতের সোয়াবটাই পায়, হাইটা আসার যে সোয়াব এইটা জানি না পায়। সুবহানাল্লাহ। জোরে কান সবাই। এ আমার বাবা, এই জন্য আল্লাহ কয় হাবিব আমার, কুল আউযু বিরাব্বিন নাস, আমি মানুষের রবের কাছে আশ্রয় চাই, মালিকিন নাস, মানুষের অধিপতির কাছে আশ্রয় চাই, ইলাহিন নাস, মানুষের যিনি প্রভু, মানুষের যিনি উপাস্য তার কাছে আশ্রয় চাই, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, খন্নাসের অনিষ্টতা থেকে আশ্রয় চাই। বলেন তো ওই খন্নাসের অনিষ্টতা থেকে যদি কেউ আশ্রয় চায়, তাকে আশ্রয় দিবেন যিনি, তিনি কে? আল্লাহ। কয় হুজুর আমাকে একটু ঠিকানা বইলা দেন, শয়তান কই থাকে ওরে গুলি করে আজকে মারিলাম, ও যেন আমাকে আর দোকানা দেয়। শয়তানেরও থাকার জায়গা আছে না নাই? আরো যে দোকান আছে না নাই? শয়তান কই থাকে জানেন? আল্লাহ তাআলা, এ আমার বাবা, ওই যে আদম রে বানাইয়া আল্লাহ তাআলা যখন বলেন ফাকুলনা, আল্লাহ তাআলা বললেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, এ আদম এই জান্নাতের ভিতরে তোমরা দুইজন থাকতে থাকো। আল্লাহ তাআলা এরপরে ফেরেশতাদেরকে আদম রে বানায়া প্রথমে কি বলেছেন? আল্লাহ তাআলা বলছেন উসজুদু লি আদম, এই তোমরা সবাই কি করো? আদমকে সেজদা করো। ফাসাজাদুল মালাইকাতু ইল্লা ইবলিস, সবাই সেজদা করছে, একজনে সেজদা করে নাই, নাম কি? ইবলিস। ইবলিস সেজদা করে নাই। আল্লাহ তাআলা রাগ করে কয় ফাখরুজ, ক্বালা ফাখরুজ মিনহা ফা ইন্নাকা রাজিম, বের হ, অপদার্থ জানি কথা কর। সবাই সেজদা করলে তুই সেজদা করলি না, বের হয়ে যা। আদম রে আল্লাহ তাআলা, আরে ফেরেশতা ওই ইবলিস আল্লাহ তাআলা বহিষ্কার করে দিলেন জান্নাত থেকে। ইবলিস ডাক দিয়া বলে আল্লাহ তুমি এই আদমের কারণে আমারে বের করে দিলা, আমি আদম রে দেখা দিম ওরা কেমনে মসজিদে যায়, আমি আদম রে দেখা দিম ওরা কেমনে দাড়ি রাখে, আমি দেখা সারমু কেমনে হালাল খায়, আমি দেখা সারমু কেমনে জান্নাতে যায়। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহ যে আদমের কারণে আমারে বের করলা, লাঞ্ছিত করলা, বঞ্চিত করলা, আমি দেখা ছাড়মু এই আদম কেমনে জান্নাতে যায়। পরে সামনে থেকে ধোকা দিমু, পিছন থেকে ধোকা দিমু, ডাইন থেকে ধোকা দিমু, বামে থেকে ধোকা দিমু। বলেন তো এই চ্যালেঞ্জ ছুড়েছে আল্লাহকে যে সে কে? শয়তান। শয়তান চ্যালেঞ্জ দিয়ে দিছে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে শয়তান না না না, পারবি না, পারবি না,
আমার বান্দা যখনই কোনো ভুল করবে তুই ডাইনে ধোকা দিবি, বামে ধোকা দিবি, সামনে ধোকা দিবি, পেছন থেকে ধোকা দিবি। আমার বান্দা যখন ভুল কইরা চোখের পানি নিয়ে যখন তওবার হাত আমি রবের কাছে উঠাইয়া দিবে, আমার বান্দার গুনাহগুলো মাফ করে আমি তওবার চাদর দিয়া বান্দাকে বেষ্টন করে নিমু। সুবহানাল্লাহ। আপনাকে আমাকে ক্ষমা করে দিবেন যিনি, তিনি কে? আল্লাহ। আমি আল্লাহ রহমতের চাদর দিয়া পেঁচায়া নিমু। এই শয়তান তখন আল্লাহ ডাক দেখ, আল্লাহ আমার ঘর থেকে বের করে দিলা, আমি এখন থাকমু কোথায়? এ বাবা হাদিস থেকে বলতেছি, খেয়াল করেন, শয়তানকে আমার থাকার জায়গা কই? আল্লাহ আমার বাসভবন লাগবো। এমপির যদি বাসভবন থাকে, মন্ত্রীর যদি বাসভবন থাকে, বলেন তো শয়তানেরও বাসভবন আছে না নাই? আল্লাহ আমার একটা বাসভবন, আমার থাকার জায়গা কি? আমি কোথায় থাকবো? কোথায় আমার থাকার জায়গা? আমার তো জান্নাত থেকে বের করে দিলা। আল্লাহ কয় তোর থাকার জায়গা হলো হাম্মাম, টয়লেট গুলো। শয়তানের থাকার জায়গা কোথায়? টয়লেট। যত টয়লেট আছে এই জায়গার মধ্যে থাকে কে? শয়তান। সব টয়লেট গুলোতে শয়তান থাকে। বিশ্বাস হয় না আপনাদের? হাদিসে আসছে শয়তানগুলো টয়লেটের মধ্যে থাকে। এই জন্য নবী আমার এই শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য আপনি যখন টয়লেটে যাবেন তখন দোয়া পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খবাইস। খুবুস বলা হয় খবিস শয়তান, পুরুষটা, আর খবায়েস এটা খবিসাতুনের বহু বচন, অর্থ মহিলা শয়তান। তার মানে টয়লেটে পুরুষ শয়তানও থাকে, মহিলা শয়তানও থাকে। কাম কি ওর? কয় পুরুষ ঢুকলে মহিলা বের হয়ে ডিউটি পালন করে। যদি ও দোয়া না পড়ে, মাথা না ডাকে, এ বাবা জুতা স্যান্ডেল পায়ে দেওয়া ছাড়া যদি টয়লেটে ঢোকে, মাথা খুইলা যদি ঢোকে, যদি দোয়া না পড়ে, ওর লজ্জাস্থান নিয়া ওই খবিস জিন ভিতরে বৈশা শয়তান খেলা করতে থাকে, নানান রোগেও আক্রান্ত হয়ে যায়। আর যদি কোনো মহিলা ঢুকে, পুরুষটাই খেলা করে, মহিলা আর পুরুষ ঢুকলে মহিলাটাই খেলা করে। এই জন্য নবী আমার বলল, উম্মত এই জিনের বাসভবন হলো, শয়তানের বাসভবন হলো তোর হাম্মাম, তোর টয়লেট। বাচ্চাদেরকেও শিখাইবেন দোয়া, টয়লেটের গেটের সাথে লেখা দিবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খবায়েস। আল্লাহ এই খবিস জিন এবং খবিসা জিন, যে মহিলা জিন, তার হাত থেকে তোমার কাছে পানা চাই। টয়লেট ছাইরা যখন বের হইবা তখন আবার দোয়া পড়বা, গুফরানাকা আলহামদুলিল্লাহ হিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। তখন আল্লাহর শুকরিয়া আদায় করবা, তোমার ঘরের ভিতরে শয়তানের ধোঁকা থেকে যিনি তোমাকে পরিত্রাণ দিবেন তিনি কে? আল্লাহ। তাহলে শয়তানের থাকার জায়গা কি বলেন তো? আরো জোরে কান, কোথায়? টয়লেট। খেয়াল করবেন, এগুলো আমল করবেন বাবা। শুধু তাফসীর শুনলে হবে না, আমল করতে হবে। শয়তান ডাক দেখ, আল্লাহ নেতাগত ক্লাব আছে, আল্লাহ ক্লাবে বসে তারা মিটিং করে। আল্লাহ গো তাগত একটা ক্লাব আছে, আমারও তো একটা এরকমের ক্লাব দরকার, যেই জায়গায় বসে আমি একটু মিটিং সিটিং করবো। আমার বাসভবন দিলা টয়লেট বুঝলাম, আমার তো একটা বৈঠকখানা দরকার। আমার একটা কি দরকার? বৈঠকখানা, যেখানে বসে আমি মিটিং করবো, যেখানে বসে আমি পরামর্শ করবো। আমার বৈঠকখানাটা কোথায়? আল্লাহ কয় তোর জন্য বৈঠকখানা বানাইলাম বাজার আর মাজার। কথা কয় না? শয়তানের বৈঠকখানা কোথায়? বাজারে। আরে জোরে কন, বাজারে। বাজারে আর মাজারে। এটা কার বৈঠকখানা? শয়তানের বৈঠকখানা। দেখেন না চার দোকানে বইলে, উরি বাপরে বাপ, অমুকের মাই আমনে হাঁটে, অমুকের ফলায় আমনে করে, তোর ফলায় কেমনে করে, এটা দেখবার কস না। তাহলে শয়তানের বাসভবন হলো টয়লেট, শয়তানের বৈঠকখানার নাম কি? বাজার আর মাজার। এই জন্য ভণ্ডদের মাজারে কোনো ভালো কাজ জীবনও দেখবেন না, সব বাটপারি আর সিটারি আর নাচানাচি নোংরামি হয় সেই জায়গার ভিতরে। কথা ঠিক না বা ঠিক জায়গা? সেখানে যায় দেখবেন ইবাদতের নামে নোংরামি হয়, হয় কি হয় না? আল্লাহর নামের ইবাদত নাই, গোলামি নাই, রবের নামের জিকির নাই, বাবার নামের জিকির শিখায় আছে না নাই? আছে না? মুর্শিদ তোর লাইগারে আমার অঙ্গ জর জর, মনে চায়ুরিয়া যাইতাম সাইরা বাড়ি ঘর, মুর্শিদ তোর লাইগারে। আছে না নাই? মুর্শিদের গান গায়, ও মুর্শিদ কি যে কয়, মনে হয় যেন কুকুরের ডাক দিতেছে, খাড়াসের ডাক দিতেছে। বলেন তো মুসলমানের জবানে মুর্শিদের নাম না, কোনো খাজার নাম না, কোনো মাজারের নাম না, মানুষের জবানে বের হবে একজনের নাম, তিনি কে? লা ইলাহা